সুপ্রিয় দর্শক, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘ এক মাস আন্দোলনের পর স্বৈরশাসক শেখ হাসিনা পদত্যাগের পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করা হয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। শেখ হাসিনা ও ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে কে বেশি টাকার মালিক? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে জানব। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার স্ত্রী আফরোজ ইউনূস সহ পরিবারের সবাই দেশে বিদেশে ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি সহ বিপুল সম্পদের মালিক। ডক্টর মোহাম্মদ ইউনূসের ঢাকার গুলশানে 54 বর্গফুটের 20 কোটি টাকার ফ্ল্যাট, ঢাকার কলাবাগানে রয়েছে 5 কোটি টাকা দামের একটি ফ্ল্যাট। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূসের স্পেনে রয়েছে একটি রাজকীয় বাড়ি। চট্টগ্রাম সহ আরও বিভিন্ন জেলায় জমি সহ অনেক সম্পদ। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের স্ত্রী আফরোজ ইউনূসের নামে রয়েছে ঢাকার উত্তরা 13 নম্বর সেক্টরে 5 তলা একটি আলিশান বাড়ি। স্ত্রীর নামে মিরপুরে রয়েছে একটি আলিশান বাড়ি। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্নে রয়েছে 5 বিঘা জমি। লন্ডনেও তার নামে একটি বাড়ি রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার স্ত্রীর নামে এই সম্পত্তির তথ্য মিলেছে। একাধিক সূত্রে আরও জানা গিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে প্রায় 60 কোটি টাকার সঞ্চয়পত্র রয়েছে দেশে। নোবেল সহ আরও বিভিন্ন পুরস্কারের টাকা এবং এর অংশ যুক্তরাষ্ট্র, স্পেন, ফ্রান্স, সুইজারল্যান্ড সহ কয়েকটি দেশের ব্যাংকে ডক্টর মোহাম্মদ ইউনূস বিপুল পরিমাণে অর্থ সম্পদ রেখেছে বলে জানিয়ে দিয়েছে। অনলাইনে দেওয়া তথ্য অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় 330 কোটি টাকার মালিক। এবার আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে জানব। টানা 15 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে নিজের অবৈধ টাকার পাহাড় তৈরি করেছেন। তবে সদ্য নির্বাচনের হলফনামায় প্রকাশ করা হয়েছে, গত বছরে শেখ হাসিনা 2,57,00,000 টাকা আয় করেছেন এবং এর উল্লেখযোগ্য একটি অংশ এসেছে কৃষিখাত থেকে। এই খাত থেকে 2018 সালের তুলনায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে। শেখ হাসিনার আয়কর রিটার্ন অনুযায়ী তার আয় 1,95,00,000 টাকা। গত 4 বছরে প্রধানমন্ত্রীর ফিক্সড ডিপোজিট ও সঞ্চয়পত্র কিনেছেন প্রায় 85 লক্ষ টাকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোট সম্পত্তির পরিমাণ 5,40,00,000 টাকা। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় জানা গিয়েছে তিনি প্রায় 20,000 কোটি টাকা দুর্নীতি করে পালিয়ে গিয়েছে। দেশের টাকা দুর্নীতি করে দেশকে অর্থনৈতিকভাবে অনেক দুর্বল করে দিয়েছেন তিনি। তো বন্ধুরা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে কাকে আপনার সব থেকে বেশি ভালো লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।